হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে পুরো ছাদ থেকে ভিডিওটা শুরু করছি। সকাল সকাল পাখিদেরকে খেতে দেবো, সেই কারণে। আর ওরা তো দেখতেই পাচ্ছ পুরো আগে থেকে রেডি সেডি হয়ে আছে, মানে ওরা জানে যে রোজ রোজ এরকম খেতে দেওয়া হয়, সেই কারণে ওরা পুরো রেডি ছিল। আর আমি যেই দরজাটা খুলেছি, তো ওরা আরও বুঝতে পেরে গেছে যে আমাদের খেতে দিতেই আসছে। হ্যাঁ, আমি একটু দূরে দূরে করে চালগুলো ফিকছিলাম, ওরা দেখো উড়ে উড়ে চলে যাচ্ছিলো, আবার উড়ে উড়ে চলে আসছিল। তো এরকম করছিল, দুষ্টুমি করছিল। ওরা সবসময় জানে যে আমরাই খেতে দিই, তাই জন্য চেনা হয়ে গেছে, যেতে চায়, মানে কাছাকাছি থাকে, বেশি ভয় টয় তেমন একটা করে না। এই যে দেখো, এইখানে হচ্ছে যতগুলো মেন যে পাখিগুলো, এগুলো হচ্ছে সেই পাখিগুলো। এখনও এরকমই দেখতে, কিছুটা কিছুটা অনেক বাচ্চা কাচ্চা আছে ভেতরে। আর পুরো ছোট ছোট বাচ্চা তো অনেক আছে, তো সেগুলো না ঘরের ভেতরে, মানে কুঠির ভেতরে বসে আছে, তো তোমাদের দেখাতে পারবো না। আর এগুলো হচ্ছে সব থেকে বড় বড় যে পাখিগুলো। আর এর মধ্যেও অনেক বাচ্চা আছে যারা হচ্ছে সবে মানে উড়া শিখছে, জানো, তারা কিন্তু এখানেই খেতে আসে। আর এই যে লালটা দেখছো, তারপর ওই যে দেখো কালো, মানে সাদা আর ঘাড়ের কাছে কালো, ওগুলো না সব থেকে যেগুলো মেন, ওগুলো অনেক দিনের আগের পাখি। কি করতেছে বলতো বসে বসে? চলো আমরা যাব পিঠা পাড়তে। ওই যে পিঠা গাছ হয়ে আছে, আজকে পিঠা ভাজা করবো, সেই কারণে পিঠা পাড়বো। এই পেঁপে গাছটা সবাই চিনতে পারছো? এটা হচ্ছে সেই যে তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম না, সেই পেঁপে গাছটা। আর এতে তখন তো অনেক বড় বড় পেঁপে হতো, এখন কিন্তু অনেকটা ছোট ছোট হয়, খুব একটা বড় হয় না, মানে তখনের মতো বড় হয় না। যেমন একটা পিপা হয়েছিল, তোমাদেরকে আমি বলেছিলাম প্রায় 3 কিলো মতো, মানে কত বড় ভাবো। সেটা না মানে আমাদের বাড়িতে কাটা হয়নি, সেটা দিয়েছিল মামা বাড়িতে না কোথায় একটা। তো এখন ছোট ছোট পিপা। আর পেঁপে ভাজা খেতে কার কার ভালো লাগে জানিও। আমার তো মোটামুটি খুবই ভালো লাগে পেঁপে ভাজা, পেঁপে সিদ্ধ, এই সমস্ত জিনিস খেতে। আর এই যে দেখো, রান্নার পরে হচ্ছে এই ভিডিওটা করেছিলাম। এটা না বৃষ্টি আসছিল, জোরে একটা বৃষ্টি আসছিল, তখন আমি রান্নার সেখানে সব কিছু গুছাচ্ছিলাম, সেই কারণে আর করতে পারি না। বৃষ্টি আর থেমে গেছে, তখন আমি পাতাগুলো দেখো ভেজা ভেজা দেখিয়ে দিলাম। আর এদিকে এই যে পুজো টুজো করে নিয়েছিলাম তারপরে। আর আজকে রান্না হয়েছিল এই যে পেঁপে ভাজা, আর হয়েছিল নিচে এই যে দেখো ভেন্ডি আলু দিয়ে তরকারি। যেহেতু সোমবার ছিল, সেই কারণে হচ্ছে নিরামিষ রান্না হয়েছিল। আর এই যে ভাত, ভাত তো দেখতেই পাচ্ছ। কে কে আম খাবে এসো? ভাবছিলাম নিয়ে আম ভাই, কি মিষ্টি। খাও। দেখো আমার বোন কাজ করছে, বিকেলের কাজগুলো ওখানে। আমরা কিন্তু খুব মিষ্টি। দেখো, সেদিন যে শশাটা দেখেছিলাম, সেটা না আজকে আরও একটু বেড়ে গেছে। আর শশা জানো 2-3 দিনের মধ্যে, মানে 2-3 দিনের মধ্যেই না অনেক বড় হয়ে যায়। তো এটা না কালকে তুলবো, আজকে এতটা হয়ে যায়, কালকে নিশ্চয়ই আরও একটু বড় হয়ে যাবে। আর এই যে রাতে দেখো, বাবা সবজি মানে বাজার করে নিয়ে চলে এসেছিলো, বরবটি, কাঁকরোল, তারপরে যে ঝিঙ্গা, তারপরে আছে উচ্ছা, টমেটো আর আলু। আর কি নিয়ে এসেছিলো জানো? জিলিপি এনেছিল। আর জিলিপিগুলো খেতে যেন খুব সুন্দর ছিল, কম যেন মিষ্টিটা একটু হালকা ছিল, আর বেশ মুচমুচে খুব সুন্দর লাগছিল। তো জিলিপি খাওয়ার পর দেখলাম যে বাবা বললো ডিমটাও আছে ব্যাগের একটা, মানে অন্য দিকে ছিল, তাই সেই ব্যাগটা আমি নিয়ে এসে এই ডিমগুলোকে দেখো একটা ছোট্ট ডিমের খড়ার মধ্যে সুন্দর করে রাখলাম। আর আমি আর বোন দেখো ম্যাগি খাবো, তাই জন্য বোনকে বললাম বোন 2 প্যাকেট ম্যাগি নিয়ে। এই দেখো বন্ধুরা, এখানে আজকে বাবা লাইট দিয়ে দিয়েছে, আর এখানে আমি আজকে ম্যাগি করব। আর এই যে মা দেখো এখন চিংড়ি মাছ বানাবে বলে বসেছে। দাঁড়াও, এই যে দেখো ছোট ছোট ঘুষো ঘুষো চিংড়ি, এগুলো বাবা নিয়ে এসছে। এই দেখো বন্ধুরা, বাবা কত বড় একটা ক্যাংড়া ধরেছে। দাঁড়াগুলো দেখেছে? দাঁড়াগুলো শুধু দেখো কত বড়। আর আমাদের না ক্যাংড়া খেতে বেশ ভালোই লাগে, এখানে এখন রাখা থাক।
মা বাবা দেখো এই যে ডিম রান্না করবে আর চিংড়ি মাছগুলোকে ভাজা করে ওই পেঁয়াজ টেয়াজ দিয়ে কিছু একটা মূলে হয়তো ভাত টাত খাবে, আর আমি আর বোনই যে ম্যাগি করে নিয়েছি এটাই আজকে খাবো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাইকে টাটা বাই।